This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। প্লাবিত দক্ষিণবঙ্গেই আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। আজই নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। আজ এবং আগামীকাল একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দুর্ভোগ বাড়তে পারে পশ্চিমাঞ্চলেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও। অর্থাৎ একদিকে যখন দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত, তার মধ্যেই মরার ওপরে ফের খাঁড়ার ঘা। আবার ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপের পূর্বাভাস। যেমনটা বলছিলাম আপনাদের, ঘাটালের ছবি দেখাবো। জলের তলায় ঘাটালের বহু এলাকা। রাস্তা না নদী দেখে বোঝা যাচ্ছে না। বন্যায় ডুবেছে শতাধিক স্কুল, বন্ধ পঠন পাঠন। চিন্তায় পড়েছেন শিক্ষক থেকে অভিভাবকরা। কিভাবে সিলেবাস শেষ হবে? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকাগুলোর অবস্থা তো আরও শোচনীয়। কয়েকদিনে চন্দ্রকোনার পরিস্থিতির উন্নতি হলেও ঘাটালপুর এলাকায় এখনো জলের তলায় বহু স্কুল। দেখুন স্কুলের ছবিটা দেখুন একবার। প্রশাসন জানিয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই সমস্ত এলাকায় অন্তত 200 স্কুল জলের তলায় চলে গিয়েছিল। বন্যার জল কমতে শুরু করলেও এখনো জলের তলায় একাধিক স্কুল। এতেই শিক্ষক হিসেবে আমার খারাপ লাগে, প্রত্যেক বছর বিভিন্ন সময় বন্যায় অনেক স্কুল ডুবে যায়। স্কুলে পড়াশোনার পরিবেশ থাকে না, রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য স্কুল ছুটি দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। এই হরকাবানেও প্রায় 200খানি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল। অনেকটাই জল প্রবেশ করেছিল স্কুলের ভিতর, প্রায় 4 থেকে 5 ফুট, মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো সেখানে প্রায় জল ছিল। এবং স্কুলের যে গেটের সামনে মূল যে প্রবেশ পথ, সেখানে অনেকটাই জল ছিল, প্রায় 4 ফুট 5 ফুটের মতো। এবং ভীষণ জলের স্রোত, প্রবল স্রোত ছিল, সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল না। মাঠের মধ্যে কিছু জল আছে, আর ঘাটাল শহরে কিছুটা জল আছে, ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে। আমাদের একটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় 200টি স্কুল জলের তলায় ছিল এবং ICDS সেন্টার প্রায় 200-র মতো জলের তলায় ছিল। এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে, তবু এখনও প্রায় 50-এর বেশি বিদ্যালয় জলের নিচে আছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে। প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের একটা মুহূর্ত দেখাবো সেই ছবি। স্পেস স্টেশনের খুব কাছে পৌঁছে গেল মহাকাশযান। আজ বিকেলে স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশুরা। বিকেলে 4:30টায় ডকিং হওয়ার কথা রয়েছে। প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু। এই মুহূর্তে স্পেস স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে শুভাংশুদের মহাকাশযান। কমলেশ আমার সঙ্গে রয়েছেন। কমলেশ, এই মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি শুভাংশুরা তারা স্পেস স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। But since yesterday, I've been told that I've been sleeping a lot, which is a good sign. কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আরো বিস্তারিত জানাবেন কমলেশ। এই মুহূর্তে স্পেস স্টেশন, মানে আমাদের যে আন্তর্জাতিক স্পেস স্টেশন, তার সঙ্গে তাল মিলিয়ে উড়ছে ড্রাগন ক্যাপসুল প্রায় একই জায়গায়। মাটি থেকে প্রায় 421 কিলোমিটার ওপরে ঘন্টায় 26,500 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘুরছে। আর কিছুক্ষণের মধ্যে 24 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। আর কালকে 12:01 রওনা দিয়েছিল, এখন 11:49 বাজে, মানে 24 ঘন্টা। এবং আগামী 4.5 ঘন্টার মধ্যেই ডকিং, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকে পড়বেন মহাকাশচারীরা। খানিকক্ষণ আগেই আমরা দেখলাম যে ড্রাগন ক্যাপসুল, যে মহাকাশযানে 4 মহাকাশচারী রয়েছেন, তার মধ্যে ভারতের বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা রয়েছেন। তিনি আবার সেই গগনযানের কথাই বললেন যে এই যে অভিজ্ঞতা, এই সমস্ত অভিজ্ঞতায় কাজে লাগবে ভারতের নিজস্ব মহাকাশ অভিযানের সময়, যেটা 2027-এ। এই মুহূর্তে যে স্পেস স্টেশন এবং কমলেশ, এই মুহূর্তে আমরা একটা হালকা মেজাজের ছবি দেখতে পাচ্ছি, যেখানে স্পেস যে ক্যাপসুল যেখানে যাচ্ছে, সেই ক্যাপসুলের মধ্যে সবাই একটু খুনসুটি, একটু রসিকতায় মেতেছেন। এটা কি এই মিশনের যে চাপ, যে অসম্ভব মানসিক এবং শারীরিক যে প্রেশার, সেটাকে খানিকটা হালকা করার চেষ্টা? দেখো, আমাদের কাছে বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, কারণ একটা যান এই মুহূর্তে 26,481 কিলোমিটার গতিবেগে, মানে প্রতি ঘন্টায়, মানে সেকেন্ডে ধরো 7 থেকে 7.5 কিলোমিটার গতিতে যাচ্ছে।
তার মধ্যে কিন্তু তার কোনো আঁচ পাওয়া যাচ্ছে না। এটাই কিন্তু এই ছবিতে স্পষ্ট হয়ে উঠছে যে এই স্পেস শিপটা কত স্পিডে। একেবারে কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে। Indian culture, which we are about. Swan symbolizes wisdom. It also has the ability to discern. This looks like a coincidence, but it is not. That it has more meaning than what we are attaching it to it. The capsule itself, Grace, has been very kind. I have been feeling, I was not feeling very great when we, got shot into the vacuum. Learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat, I think. So it's a new environment, new challenge, and I'm really enjoying this experience. এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো, দিল্লির দিকে নজর রাখবো, কারণ দিল্লি থেকে আবার জালে একজন পাক গুপ্তচর। দিল্লিতে নৌবাহিনী সদর দপ্তর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। হরিয়ানার বাসিন্দা বিশাল যাদবকে গ্রেপ্তার করলো পুলিশ। বহু বছর ধরে এই পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে তথ্য পাচার করার অভিযোগ। অপারেশন সিঁদুরের সময়ও তার পাক হ্যান্ডলারকে বহু গোপন তথ্য পাঠিয়েছেন বিশাল, এমন অভিযোগ। জয়পুরে বিশালকে জেরা করছে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা। এই চক্রে মানে পাকিস্তানকে তথ্য পাচার করায় আর কারা কারা জড়িয়ে, কি কি সংবেদনশীল তথ্য পাচার করেছে অভিযুক্ত, জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই মুহূর্তের বড় খবর, আবারও জালে এক পাক গুপ্তচর। জ্যোতি রানী মালহোত্রা ধরা পড়ার পর থেকেই কিন্তু পাক যে চরেদের চক্র ভারতে রয়েছে সেই মৌচাকে ঢিল পড়তে শুরু করে দিয়েছে। একের পর এক পাক গুপ্তচর গ্রেপ্তার হচ্ছে। আর এবার দিল্লিতে নৌবাহিনীর সদর দপ্তর থেকে একজনকে গ্রেপ্তার করা হলো। হরিয়ানার বাসিন্দা বিশাল যাদবকে গ্রেপ্তার করলো পুলিশ। লাগাতার আইএসআই কে তথ্য পাচার করে আসছিল এমনটাই অভিযোগ। এমনকি অপারেশন সিঁদুরের সময়ও পাক হ্যান্ডলারকে গোপন তথ্য পাচারের অভিযোগ বিশালের বিরুদ্ধে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।